হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রিমন খান। আজকে আমি আপনাদেরকে দেখাবো 2023 টয়োটা ভক্সি। গাড়িটা অনলি 21,000 কিলোমিটার রান করছে জাপানে। অ্যান্ড জাপানে যে এটার ইউজার ছিল সে অনেক শৌখিন, অনেক যত্ন করে গাড়িটা চালাইছে। গাড়িটাতে অনেক এক্সট্রা অ্যাক্সেসরিজ আছে, এক্সট্রা ফিটিংস আছে। অ্যান্ড গাড়িটা খুবই যত্ন করে চালাইছে, দেখলেই বোঝা যায়। সো কথা না বাড়ায় আমরা গাড়িটাতে কী আসছে সেটা দেখি অ্যান্ড লাস্টে প্রাইসটা দিয়ে দিব। সো ফ্রন্ট প্রোফাইলটা যদি দেখাই, ফ্রন্ট প্রোফাইলে অনেক চেঞ্জ আছে। আপনারা এরকম শেপের, এরকম গ্রিলের ভক্সি কিন্তু দেখবেন না। জাপান থেকে ফিটেড, খুব সুন্দর। সি এখানে নিকেল ক্রোমের কাজটা ডাবল লেয়ারে, অ্যান্ড নিচেও আছে ডাবল লেয়ারে, খুবই সুন্দর লাগে। গাড়িটাতে 360 ডিগ্রি ক্যামেরা আছে, 6টা পার্কিং সেন্সর আছে, অটো পার্কিং আছে এটাতে। এখানে হচ্ছে গিয়ে ফ্রন্টের ক্যামেরাটা, সামনে ভক্সির লোগোটা কিন্তু নাই, বিকজ এই গ্রিলটা যেহেতু চেঞ্জ করছে জাপানে, যে জাপানি ইউজার ছিল সে খুব শৌখিন ছিল, আমি ফার্স্টেই বলেছি। সো এটা কিন্তু চেঞ্জ করছে। সো যার কারণে লোগোটা নাই, পুরাটা গ্রিল খুবই সুন্দর। নিচে যদি দেখি, নিচেও এখানে হচ্ছে নিকেল ক্রোমের কাজ। এখানে হচ্ছে ফ্রন্ট ল্যাম্প এবং উপরে হচ্ছে গিয়ে এখানে হ্যাজার্ড লাইট, সাইড ইন্ডিকেটর, অ্যান্ড এইখানে হচ্ছে চিকন করে ডিআরএল। যদিও এখন দিনের আলোতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এটা কিন্তু ডিআরএল, হ্যাঁ, উপরেরটা। দেন এটা হচ্ছে গিয়ে আপনার হ্যাজার্ড লাইট বা সাইড ইন্ডিকেটর, অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট ল্যাম্পটা, আপনার হেডল্যাম্প। আর ভক্সির গ্রিলটা পুরোটা আপনার ডায়মন্ড শেপের করা, খুব সুন্দর লাগে। ভক্সিকে একটু ক্যাজুয়াল, একটু বেশি গর্জিয়াস করে করছে। নোয়া ভক্সি কিন্তু একই চেসিসের, একই ইঞ্জিন, জাস্ট হচ্ছে গিয়ে স্টাইলগুলোর, শেপগুলো বা ডিজাইন লাইনগুলো একটু চেঞ্জ। এটা খুব সুন্দর একটা গাড়ি। সাইডে এখানে পার্কিং সেন্সর আছে, 6টা পার্কিং সেন্সর, পিছনেও 6টা আছে। আর এখানে একটা ব্ল্যাকের, একটা পিয়ানো ব্ল্যাকের একটা কাজ আছে, হ্যাঁ, এই নিকেল ক্রোমের সাথে একটা পিয়ানো ব্ল্যাকের কাজ আছে, যেটা সব গাড়িতে আসে না। দেন সাইড প্রোফাইলে আসি। সাইড প্রোফাইলে মডেলিস্টা অ্যালয়, খুব সুন্দর একটা অ্যালয় হুইল আসছে। এটার সাইজ হচ্ছে কি 18, হ্যাঁ, 18 ইঞ্চ অ্যালয়। সাইজটা একবার দেখাই দিই, 215/45 আর 18 মডেলিস্টা অ্যালয়, খুব দামি একটা অ্যালয়। তার পাশে যদি আসি, এখানে নিকেল ক্রোমের কাজ আছে, নিকেল ক্রোমের কাজ অ্যান্ড বডি কিট, এক্সটেন্ডেড পার্টটা বডি কিটের। আর এখানে হচ্ছে গিয়ে সাইড ভিউ মিররের মধ্যেও নিকেল ক্রোমের কাজ আছে। তারপর এখানে হচ্ছে গিয়ে উইঙ্কিং বা উইঙ্কার, আর নিচে হচ্ছে ক্যামেরা আছে, হ্যাঁ। এখানেও কিন্তু আপনার দুইটা ক্যামেরা, মানে দুইটা ক্যামেরা বলতে একটা সেন্সর, একটা ক্যামেরা। অ্যান্ড এটাতেও আপনার ব্লাইন্ড স্পট মনিটরিংটা আছে। ডোর হ্যান্ডেলগুলোও নিকেলের কাজ করা। এখানে সেন্সর আছে, কিলেস এন্ট্রি সেন্সর। অ্যান্ড ভিতরে জাপান থেকে এটার হচ্ছে গিয়ে ফাইবারের প্যাডিং আসছে। অনেক সময় আমরা দেখি না যে এখানে আপনার আংটি বা নখের ঘষা খেয়ে এখানে কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। সো এখানে প্যাডিংটা আছে, এটা কিন্তু ফাইবারের, সুন্দর এটা। দেন এখানে হচ্ছে গিয়ে আপনার রেইন শেড আছে, রেইন শেড আর টিন্টেড উইন্ডো। দুইটা ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার এটার, হ্যাঁ, দুইটা ডোরই পাওয়ার। তারপর পিছনে এখানে যদি আসি, এখানে হচ্ছে গিয়ে আপনার নিকেলের কাজ করে, নিকেলের কাজ করা। পিছনের ল্যাম্পটা ফ্যান্টাস্টিক। এখানেও কিন্তু হচ্ছে গিয়ে আপনার ডায়মন্ড কাট আছে, হ্যাঁ, ডায়মন্ড কাটের ডায়মন্ড শেপ আছে। এটা কি ক্যামেরায় বোঝা যায়? একটু কাছে নিয়ে আসো, কাছে নিয়ে এসে দেখাও এটা। এখানে হচ্ছে গিয়ে ব্যাকলাইট। আর মজার ব্যাপার যেটা, উপরেও লাইট আছে, ব্লু একটা লাইট আছে, খুব সুন্দর স্পয়লারের সাথে। এটাও জাপান থেকেই আসছে। আমি অকশনের পিকচারগুলো দিয়ে দিব সাথে, সো আপনারা দেখে নিতে পারেন। এটাও জাপান থেকে আসছে। লাইটটা খুবই সুন্দর লাগে, সেই ব্লু লাইট। দেন নিচের দিকে যদি আসি, এখানে ভক্সি মার্কিং করা আছে। এখানে টয়োটার লোগো ব্লু, যেহেতু এটা হাইব্রিড ইউনিট। অ্যান্ড তার নিচে এখানেও হচ্ছে কি নিকেল ক্রোমের কাজ আছে। এটাও আপনার অ্যাডিশনাল, জাপানে যে ইউজার ছিল সে এটা ফিট করছে। তারপর নিচে আসি। নিচে হচ্ছে গিয়ে শো লাইট বা রিফ্লেক্টরটা আছে, অ্যান্ড পার্কিং সেন্সরগুলো তো আছে, 6টা পার্কিং সেন্সর পিছেও আছে। এই যে এখান থেকে 1 2 3 4 5 অ্যান্ড 6, 6টা পার্কিং সেন্সর। নিচেও আপনার হচ্ছে কি নিকেল ক্রোমের কাজ আছে। সো এবার ড্রাইভিং সিটটা দেখাই। ড্রাইভিং সিটটাতে যদি দেখাই, ফার্স্টে ডোর প্যানেলের এখানে হচ্ছে লেদার, এটা হচ্ছে লেদার। অ্যান্ড এখানে উডেনের কাজ আছে, উডেন প্যানেল। এটা সবগুলো উইন্ডো অটো। এখানে জয়স্টিকটা আছে, সাইড ভিউ মিররগুলোর। অ্যান্ড তারপর নিচের দিকে যদি আসি, এখানে স্টোরেজ আছে, এখানে বোতল হোল্ডার, এখানেও স্টোরেজ আছে, আপনারা পেপার এগুলো ক্যারি করতে পারবেন। এখানে হচ্ছে ইনফোটেনমেন্ট সিস্টেমের স্পিকার, হ্যাঁ,
দেন তারপরে যদি আসি, স্টিয়ারিংটা হচ্ছে গিয়ে আপনার লেদার র্যাপ, মাল্টিফাংশনাল একটা স্টিয়ারিং। সো এখানে হচ্ছে গিয়ে ইনফোটেনমেন্ট সিস্টেমের যাবতীয় সব অপশনসগুলো আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আপনার ক্রুজ কন্ট্রোল, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল আছে এই গাড়িটাতে। এখান থেকে আপনারা ক্রুজ কন্ট্রোল সেট করতে পারবেন। অ্যান্ড এখানে ডিসপ্লেটা বা কনসোল মিটারটাকে টুকটাক যে সমস্ত অপশনগুলো আছে সেগুলোর জন্য এটা। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে এসজি প্যাকেজ। সো জি প্যাকেজের মধ্যে আপনার কিছু জিনিস একটু কম আসে, বাট এই গাড়িটা তো অনেক বেশি কিছু আসছে জি প্যাকেজ হিসাবে আর কি। হ্যাঁ, সো গাড়িটা আমি একটু স্টার্ট দিই। ও, স্টার্টের এখানে ভক্সির এই বাটনটা দেখো, পুশ স্টার্টের বাটনটা পর্যন্ত চেঞ্জ করছে। See? খুবই সুন্দর। ওকে, দেন তারপরে এখানে যদি দেখাই, এখানে এসি প্যানেল, সিট হিটার আছে, দুইটা সিট হিটার। এখানে পার্কিং পার্কিং অটো পার্কিংটা আছে। এখানে ভিউ যে অপশনটা, এটা হচ্ছে 360 ডিগ্রি ক্যামেরার। এখানে ইলেকট্রিক পার্কিং অপশনটা আছে, হোল্ড অপশনটা আছে, ড্রাইভ মোড আছে। ড্রাইভ মোড এটাতে হচ্ছে গিয়ে পাওয়ার, ইকো অ্যান্ড নর্মাল তিনটা মোড আছে। ইভি মোড আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর একটা গিয়ার নব। আর এখানেও কিন্তু আপনার উডেন প্যানেলের কাজ করা আছে, উডেন প্যানেলের কাজ করা। আর আরেকটা ফিটিংস সম্পর্কে দেখাই একটু। সি, জাপান থেকে এখানে এই বক্সটা আসছে। আপনারা জানেন যে নোয়া বক্সিতে কিন্তু এই প্লেসটা ফাঁকা থাকে। হ্যাঁ, এটা অ্যাডিশনালি অ্যাড করা, এবং এটাতে আপনারা পাওয়ার আউটপুট পাবেন। হ্যাঁ, ইউএসবি অ্যান্ড ট্রেডিশনাল পাওয়ার আউটপুট। এখানে হচ্ছে গিয়ে আপনার পেপার টেপার, মোবাইল এগুলো রাখতে পারবেন, কাপ হোল্ডার, এখানে আপনারা ফোন রাখতে পারবেন। হ্যাঁ, ভেরি কুল। আর নিচে এই সাইডে হচ্ছে গিয়ে পাওয়ার আউটপুট আছে। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডিশনাল একটা বক্স, জাপান থেকে আসছে অ্যাডিশনাল। তারপর যদি এই সাইডে দেখাই, এই সাইডে আপনার একটা স্টোরেজ আছে। এখানে পেপার টেপার হালকা কিছু রাখতে পারবেন। এখানেও স্টোরেজ আছে, এখানেও স্টোরেজ আছে। এগুলো বেসিক্যালি আপনার ফ্যামিলি কার। সো ফ্যামিলি কার হিসাবে আপনার স্পেস অনেক বাড়তি থাকে এই সমস্ত গাড়িতে, যাতে আপনার স্বাচ্ছন্দ্যে মুভ করতে পারেন, ঘুরতে পারেন। অ্যান্ড তারপরে এখানে র্যাডারটা তো দেখালামই, প্রিকলিশনের র্যাডারটা, টয়োটা সেফটি সেন্স। এখানে আপনার রুম লাইট আছে, দুইটা ডোর পাওয়ার অ্যান্ড পাওয়ার ডোরের দুইটা সুইচ এখানে। এই হচ্ছে রুম লাইট। ওকে, এখানে সানভাইজার বা সানশেড, অ্যান্ড তার সাথে আপনার ভ্যানিটি মিরর অ্যান্ড লাইট আছে, রুম লাইট। এখানে একটা স্পিকার আছে, সরি মাইক্রোফোন আছে। আপনার গাড়ি চালাতে চালাতে আপনাদের কল আসলে ফোনের সাথে যদি, মানে আপনার আপনার ইনফোটেনমেন্ট সিস্টেমের সাথে যদি কানেক্ট থাকে আপনার ফোন, এখান থেকে ভয়েসগুলো পিক করবে, মানে মাইক্রোফোনটা আর কি। অ্যান্ড তারপর এটাতে আপনার হচ্ছে গিয়ে সিলিং মনিটর আছে বা ফ্লিপ মনিটর আছে। See? পিছনের প্যাসেঞ্জারের জন্য ফ্লিপ মনিটর। অনেক ফিটিংস আসছে এক্সট্রা এটাতে। এ হচ্ছে গিয়ে এটা রিমোট, টু ডোর পাওয়ার এটা। ওকে, অ্যান্ড ওই সাইডেরটাও খুলি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 8 সিটার একটা গাড়ি। আপনাদের যাদের 8 সিটার গাড়ি প্রয়োজন, ফ্যামিলি মেম্বারের একটু বেশি, তারা এই গাড়িটা দেখতে পারেন। হ্যাঁ, ভিতরে যদি দেখাই, ভিতরে এখানে হচ্ছে গিয়ে একটা হ্যাঙ্গার আছে। এখানে 4 কেজি পর্যন্ত আপনারা হ্যাং করে রাখতে পারবেন। এখানে হচ্ছে গিয়ে আপনার পকেট আছে, এখানেও পকেট আছে। অ্যান্ড এটার সাথে এখানে একটা ট্রে আসছে, যেখানে আপনারা ফুড কনজিউম করতে পারবেন। এটাও ম্যাক্সিমাম 4 কেজি। ওকে, বা ল্যাপটপ রেখে এখানে কাজ করতে পারবেন। এখানে কাপ হোল্ডার আছে দুইটা। অ্যান্ড 8 সিটার একটা গাড়ি। অ্যান্ড তার পাশাপাশি এখানে হচ্ছে গিয়ে আর্মরেস্ট আছে। আর্মরেস্টের মধ্যেও দুইটা কাপ হোল্ডার আছে, একটু বক্স আছে। আপনারা চাইলে এইখানে অনেকে যেটা করে, একটা পিলো বসায় নেয়, এই মাপের একটা পিলো। এটা করতে এইটা হচ্ছে বানাতে দেয় অনেকে, সরি সো বানাতে দেয়। তো ওই মাপের একটা পিলো রাখলে এটা অনেক কমফোর্টেবল হয়ে যায় কিন্তু। হ্যাঁ, হাত রাখতে অনেক কমফোর্টেবল ফিল করে তখন। দেন এটা হচ্ছে কি সেন্ট্রাল এসি করা, সবগুলো সিটের সাথে এসি আছে, পিছনেও আছে, এখানেও আছে। অ্যান্ড এটার মনিটরটা তো দেখালামই তখন, ফ্লিপ ডাউন মনিটর। হ্যাঁ, এখানে হচ্ছে এসি অপশনগুলো এখান থেকে আপনার কন্ট্রোল করতে পারবেন। এই হচ্ছে গিয়ে রুম লাইট। অ্যান্ড সবগুলো হেডরেস্টই অ্যাডজাস্টেবল। ওকে, সবগুলো হেডরেস্টই অ্যাডজাস্টেবল। অ্যান্ড পিছনে চলে যাই এবার আমি। হ্যাঁ, পিছনে চলে যাই।
পিছনে 7 সিটার ইউনিটগুলো হ্যাঁ অনেক কমফোর্টেবল। আপনারা যারা 7 সিটার বা 8 সিটার নিতে চান তারা নোয়া ভক্সি নেবেন, এগুলো বেশ কমফোর্টেবল। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গিয়ে এই 7 সিটার গাড়িগুলোতে অ্যাডাল্টরাও যদি পিছনে বসে পা লেগে যায় না। হ্যাঁ, তুমি এই সাইডে একটু দেখাও, এই সাইডে দেখাও একটু। সি এখানে কিন্তু স্পেস আছে, খুব যে কনজাস্টেড এরকম না। ভালো ব্যাপার হচ্ছে গিয়ে এই গাড়িগুলো আপনারা চাইলে থার্ড রোটাও ডিক্লাইন করে ঘুমাতে পারবেন, মানে আপনার লেফট আউট ফিল হবে না যে আপনি মানে একদম পিছনে বসে রয়েছেন, খারাপ লাগবে না আপনার। ওকে, দেন তারপরে এখানে হচ্ছে কাপ হোল্ডার আছে দুইটা, এখানে কাপ হোল্ডার দুইটা, এই সাইডে একটা কাপ হোল্ডার আছে। অ্যান্ড এখানেরও আপনার 3টা হেডরেস্ট আছে এবং 3টা হেডরেস্টই হচ্ছে অ্যাডজাস্টেবল। ওকে, ফেব্রিক্সের সিটগুলো যেহেতু এটা জি প্যাকেজ, জি প্যাকেজ যেহেতু, সো সিটগুলো হচ্ছে গিয়ে আপনার ফেব্রিক্সের। সিটের মেজারমেন্টটা একবার দেখাই, আমি তো এখানে দেখালাম 1 আঙ্গুলের মতো আমার স্পেস আছে। হ্যাঁ, এখন সামনের সিটে কতটুকু স্পেস আছে সেটা একটু দেখাই, ওই সিটের বরাবর আমি করি। হ্যাঁ, এখন এই সিটের বরাবর আছে। হ্যাঁ, একটু সামনে আসবে বোধহয়। ওকে, এখন ঠিকঠাক আছে। সে আমার সামনে কিন্তু অনেক জায়গা, অনেক জায়গা আমার সামনে। হ্যাঁ, কমফোর্টেবল। আপনি যদি চান এই সিটটাকে একটু যদি সামনের দিকে সেট করেন, তাহলে কিন্তু পিছনে আরও কমফোর্টেবলি বসতে পারবে। আমি তো তখন 1 আঙ্গুলের মতো গ্যাপ দেখাইছিলাম, এখন অলমোস্ট 4-5 আঙ্গুল গ্যাপ হয়ে যাবে। এখন আপনারও এখানে সামনে সুন্দর স্পেস থাকবে, পিছনেও খুব সুন্দর স্পেস থাকবে। এবার কার্গো স্পেসটা দেখাই। কার্গো স্পেসটা আপনারা জানেন, অলরেডি দেখেছেন অন্যান্য গাড়িতে, তাও একবার দেখায় দিই। জাপান থেকে আসছে এটা। হ্যাঁ, এই ম্যাটটা কার্গো স্পেসে আপনার নিউ শেপে, এখানে তো স্পেস দেখতেছেনই একটা, এর থেকে আরও বেশি স্পেস হয়। আপনারা যদি চান এর থেকে আরও বেশি স্পেস আপনারা নিতে পারবেন এই সিটগুলো তুলে দিয়ে। হুম, এই সিটগুলো তুলে দিলে আরও বেশি স্পেস হয়ে যাবে। See? বিশাল একটা স্পেস। আপনারা যদি কখনো এয়ারপোর্ট ডিউটিতে যান বা এয়ারপোর্টে কাউকে ড্রপ করতে চান, অনেক লাগেজ আপনারা নিতে পারবেন এখানে, বা ট্যুরে গেলে সেক্ষেত্রে অনেক লাগেজ নিতে পারবেন। অ্যান্ড এখানে যদি দেখেন, এইখানে টায়ার হাউস আছে, আপনারা চাইলে আপনাদের স্পেয়ার টায়ার নিতে পারবেন। বিশাল একটা স্পেস, এখানেও কিন্তু বিশাল একটা স্পেস। হ্যাঁ, আর বর্তমানে হচ্ছে কি স্পেয়ার টায়ার আসে না, বর্তমানে আসে হচ্ছে গিয়ে আপনার আপনার টায়ার ইনফ্লেটর কিট অ্যান্ড জেলটা আসে, এই যে এখানে দেওয়া আছে। হ্যাঁ, এখানে একটা পাওয়ার আউটপুট আছে, এই যে এখানে পাওয়ার আউটপুট। গাড়িগুলো ফ্যামিলি ইউজের জন্য পারফেক্ট। আজকে প্রচণ্ড গরম, আমার গরমে আমি মানে ডিহাইড্রেট হয়ে যাচ্ছি আর কি, খুবই খারাপ লাগতেছে আমার। আর এটা যেটা জেড প্যাকেজ, যেটা জেড প্যাকেজ ওইটাতে কিন্তু পাওয়ার আসে, আর এটা যেহেতু জি প্যাকেজ, সো এটা একটা পাওয়ার আসে নাই, এটা একটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল। প্যাসেঞ্জার সিটের এক্সপিরিয়েন্স যদি বলি, অনেক কমফোর্টেবল, অনেক স্মুথ গাড়িগুলো। আপনারা মানে লং জার্নি হাইওয়েতে এটার মতো কমফোর্টেবল আর কোনো ইউনিট হতে পারে না। একদম মানে সাইলেন্স, স্মুথ, কমফোর্টেবল, পারফেক্ট। আর লেগ স্পেস যদি দেখেন, লেগ স্পেস এখানে অনেক আছে, হেড স্পেসও অনেক ভালো এখানে। আর যেহেতু এগুলো ফ্যামিলি কার, সো প্রাইভেসির জন্য এখানে কার্টেন দেওয়া আছে। হ্যাঁ, এখানে টিন্টেড উইন্ডো প্লাস এখানে হচ্ছে কার্টেন আছে। এই কার্টেনটা দিয়ে দিলে বাইরে থেকে ভিতরে কিন্তু কিছুই দেখা যায় না। ভিতর থেকে আপনারা বাইরে দেখতে পারবেন, বাট বাইরে থেকে কিছুই ভিতরে দেখা যায় না। এটার মধ্যে দুইটা গাড়ি আসে, একটা 7 সিটার, একটা 8 সিটার। 7 সিটার যেটা, ওইটাতে দুই সাইডে আপনার আর্মরেস্ট আসছে, সো আরও বেশি কমফোর্টেবল। কিন্তু আপনাদের যাদের ফ্যামিলি মেম্বার বেশি, আপনারা যারা ধরেন ধরেন আপনার 8 সিটারই প্রয়োজন, তাদের জন্য এই গাড়িটা। আর যাদের 7 সিটারে হয়ে যাবে কমফোর্টেবল, আপনারা রাইড করতে চাচ্ছেন, 7 সিটারটা নিতে পারেন। এটাতেও আর্মরেস্ট আছে কিন্তু এক সাইডে। হ্যাঁ, এখানে আর্মরেস্টটা, ওকে, এখানে একটা আর্মরেস্ট, আর ক্যাপ্টেন সিটে দুই সাইডে আর্মরেস্ট হয়, আরও কমফোর্টেবল। আর হাইওয়ে জার্নিতে, লং জার্নিতে আপনারা এই সিটগুলো চাইলে আরও ডিক্লাইন করে আপনারা বিশ্রাম নিতে পারবেন, রেস্ট নিতে পারবেন। পুরা মানে ডিক্লাইন হয় এগুলো, সো ভেরি কমফোর্টেবল এই সিটগুলো। আজকে প্রচণ্ড গরম, এই গাড়িটা অনেক সুন্দর একটা গাড়ি ছিল, অনেক এক্সট্রা ফিটিংস ছিল, এক্সেসরিজ ছিল, আর একটু লম্বা করে আমার ভিডিও দেখানোর ইচ্ছা ছিল, বাট এত গরম যে আমি আর মানে 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 আমি অসুস্থ হয়ে গেছিলাম। আমি
কাইন্ড অফ আমি কথা বলতে পারতেছিলাম না, সো খুব শর্টলি শেষ করার চেষ্টা করলাম। আর ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে যদি বলি, ড্রাইভিং এক্সপিরিয়েন্স এই গাড়িগুলোর অনেক ভালো, এটা নতুন করে বলার কোনো কিছু নাই, বিকজ এই গাড়িগুলোর রিভিউ অনেক আছে আমাদের দেশে এবং অনেক রিভিউও আছে এটাতে। সো ড্রাইভিং এক্সপিরিয়েন্স ফ্যান্টাস্টিক, স্মুথ, কমফোর্টেবল, হাইওয়ে ট্রিপে আপনাদের এটা অনেক কমফোর্টেবল। যাদেরই একটু ধরেন পয়সাওয়ালা আছে বাংলাদেশে, সবাই এখন এগুলো একটা রাখে ফ্যামিলিতে ট্রিপগুলোতে, কারণ আমাদের দেশের মানুষজন এখন হচ্ছে গিয়ে লং ট্রিপ বা লং জার্নি দিতে এখন খুব পছন্দ করে ফ্যামিলি নিয়ে। সো সবারই মোটামুটি এরকম একটা দুইটা করে এখন রাখে। আর আমাদের দেশে একটা ভ্রান্ত ধারণা বা আছে যে এগুলো রেন্টে কার বা ভাড়ায় চালিত গাড়ি, এরকম না, এগুলো অনেক লাক্সারিয়াস গাড়ি। বাইরের দেশে আপনার ফ্যামিলিতে একটা করে গাড়ি এরকম রাখে যাতে লং ট্রিপগুলো, লং জার্নিগুলোতে সবাই একসাথে যেতে পারে। আর এবার লাস্ট এটা প্রাইজিংটা দিয়ে দিই। প্রাইস হচ্ছে গিয়ে এটা 44,50,000, 2023-এর গাড়ি, 2023-র মডেল, এসজি প্যাকেজ, অনেক এক্সট্রা ফিটিংস আসছে, ফিচার্স আসছে এটাতে। হ্যাঁ, আপনারা যারা নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার অ্যান্ড লোকেশন দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।